বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের 25তম সমাবর্তন হয়ে গেল আজ। রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজনদের উপস্থিতিতে ভিন্ন মাত্রা পায় এই আয়োজন। শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষা জীবনের সমাপনী এবং দীর্ঘ পরিশ্রমে অর্জিত সনদ নিতে ঐতিহ্যবাহী গাউন টুপি পরে হাজারেরও বেশি শিক্ষার্থী সমাগম ঘটেছিল এই সমাবর্তন অনুষ্ঠানে। সাথে ছিল তাদের পরিবার পরিজনও। শিক্ষা ও গবেষণার মানে দেশের প্রথম সারিতে থাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের 25তম সমাবর্তন ছিল জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং 2007 সালের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী। সদ্য বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এখন নেতৃত্বের গুণাবলী অর্জনে মনোযোগী হতে পরামর্শ দেন তিনি। বলেন, জাতি শুধু চাকরি প্রত্যাশী তারুণ্য দেখতে চায় না, চাই সমস্যা সমাধানে পারদর্শী, ন্যায়বোধ সম্পন্ন পেশাদারিত্ব। It needs problem solvers. It needs ethical professionals. It needs people who act, not just complain online. Sharing a post is not the same as solving a problem. Success is not defined only by job titles, salary packages, or how quickly you update LinkedIn. True success lies in impact. The world may not remember your CGPA, but it will remember the problem East West University graduates chose to solve. আগামীর সংকটাপন্ন অর্থনীতি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মানবিক অবক্ষয় মোকাবেলায় নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান তপন চৌধুরী। Careers are no longer linear and stability can no longer be assumed. Your competition is global. Your peers are not limited to Dhaka. They are in Singapore, London, Beijing, Mumbai, and Silicon Valley. This should not intimidate you. It should inspire you. অনুষ্ঠানের প্রধান অতিথি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম শিক্ষা ও গবেষণার গুণগত মান বজায় রাখায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। কোনো বিশ্বাস বা সম্প্রদায়ের মধ্যে নিজেদের আবদ্ধ না করে সার্বজনীন হয়ে ওঠার পরামর্শ দেন শিক্ষার্থীদের। যেখানেই তোমরা কাজ করো না কেন, দেশ ও মানুষের কল্যাণকে সর্বাগ্রে স্থান দিতে হবে। ব্যক্তিগত সাফল্যের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় ঘটাতে পারলেই একটি জাতি সত্যিকার অর্থে এগিয়ে যায়। ভবিষ্যৎ রচনাই হবে তোমাদের প্রধান লক্ষ্য, আর সেই পথ পাড়ি দিতে হলে উত্তীর্ণ হতে হবে আরও কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।